সকলকে স্বাগত জানাই ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে। আজকেও কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক কি কি স্টক আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি। ফার্স্টেই দেখতে পাচ্ছেন জিন্দাল স্টেনলেস লিমিটেড, এটা নিয়ে কিছুটা বলি। প্রথমত হচ্ছে স্টকটা পুরো একদম হায়ার হাই বানাতে বানাতে উপরে যেতেই থেকেছে, যখনই ডিপ এসেছে আবার উপরে গেছে ব্রেকআউট করে। সেম এখানেও হচ্ছে, বাট এখানে কয়েকটা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে এর আর্নিং রিপোর্ট এসছে 30 জুলাই। আর্নিং রিপোর্ট এর নেগেটিভ এসছে, প্রিভিয়াস কোয়ার্টারের থেকে আর্নিং রিপোর্ট খারাপ এসছে, তো সেই জন্য স্টকটা আরও পড়ে গেছে। তবে সেই নিয়ে চিন্তা করে লাভ নেই, এর পজিটিভ দিকগুলো এবার বলি। প্রথম কথা হচ্ছে যে 200 EM এর সাপোর্ট নিচ্ছে। আরও কিছু ব্যাপার হচ্ছে, যখনই ডিপ এসেছে এ কিন্তু ব্রেকআউট করে আবার উপরেও গেছে, তো যে হাই চান্স হতে পারে যে একটা ভালো এখান থেকে গ্রোথ এসে ব্রেকআউট করার। আর সব থেকে এই স্টকটা চুজ করার বড় একটা কারণ হচ্ছে, আপনাকে 4 আওয়ার টাইম ফ্রেমে দেখায়। এতক্ষণ দেখছিলেন ডে টাইম ফ্রেমে, এই হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম। ডব্লিউ প্যাটার্ন বানিয়েছে। তো ডব্লিউ প্যাটার্ন সব থেকে কার্যকরী তখনই হয় যখন বটমে তৈরি হয়, এটা বটম বা সাপোর্টে তৈরি হয়। তো এটা একটা সাপোর্ট জোনেও আছে, প্লাস হচ্ছে ডে টাইম ফ্রেমে 200 EM এর উপরে, মানে 200 EM কে সাপোর্ট নিয়ে এ উপরে যেতে পারে। আশা করছি এটা একটা ভালো অপরচুনিটি হবে। আর স্টপ লস যদি আপনারা এন্ট্রি করেন তাহলে স্টপ লস আপনাকে 200 EM এ বেস করে চলতে হবে। নেক্সট হচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিজ, আইসিআইসিআই ব্যাংক নয় কিন্তু। এই স্টকটাও যথেষ্ট আপসাইড মুভমেন্ট দিতেই থেকেছে, বাট এখান থেকে কারেকশন হয়েছে। এটাও দেখুন 200 EM এর উপরেও আছে, প্লাস হচ্ছে ট্রেন্ড লাইন ব্রেকআউট করতে পারে, মানে এখনো করেনি, বাট অনেক সময় কি হয় ব্রেকআউট করার পরে যখন আমি ভিডিও বানাই, তো তার পরের দিন হয়তো ভিডিওটা দেখলেন বা 1-2 দিন পরে দেখলেন, তো অলরেডি ব্রেকআউট করার পরে মুভমেন্ট চলে যায়, টার্গেট হিট হয়ে গেল হয়তো। তো সেই জন্য এটা আগে থেকেই দিচ্ছি, কারণ আপনারা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন। যদি দেখেন যে ব্রেকআউট করে এখানে ক্লোজিং দিয়েছে, যদি আর্লি এন্ট্রি করতে চান 1 আওয়ার ক্যান্ডেলের ক্লোজিংয়েও এন্ট্রি করতে পারেন। আর বেস্ট হয়তো 1 ডে ক্যান্ডেল যদি এর উপরে ক্লোজ করে তখন এন্ট্রি করা যেতে পারে। ফার্স্ট টার্গেট তো অল টাইম হাই হবে, দেন এসএল ট্রেল করতে হবে কোয়ান্টিটি কিছুটা প্রফিট বুক করার পরে। সেকেন্ড টার্গেটের জন্য এসএল ট্রেল করা যেত। আর এটারও স্টপ লস 200 EM এর নিচেও রাখতে পারেন বা এখানে রাখা যেতে পারে। আপনাদের যেটা রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী সাপোর্ট করবে সেই অনুযায়ী এসএলটা নেবেন। এসএল কিন্তু মাস্ট, মানে এমন নয় যে আপনি এন্ট্রি করলেন আর ভেবে নিলেন যে প্রফিটই হবে, স্টপ লসও হিট হতে পারে। তো সেই জন্য রেডি থাকতে হবে। আপনি যদি কম লসে বেরিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু ট্রেডিং করে লাভ নেই। প্রফিট বুক করতে হবে বেশি পার্সেন্টেজ নিয়ে, বাট লস বুক করতে হবে কম পার্সেন্টেজ নিয়ে, মানে রিস্ক রিওয়ার্ডটা ঠিক রাখতে হবে, তবেই কিন্তু প্রফিটেবল হওয়া যাবে। নেক্সট হচ্ছে আবাদ সুগার অ্যান্ড এনার্জি লিমিটেড, এটাও সেম ট্রেন্ড লাইন, বাট এটাতে কি হয়েছে, ট্রেন্ড লাইন ব্রেকআউট করে গেছে, মানে আজকেই এন্ট্রি করা যেত বা কালকে এন্ট্রি করা যেতে পারে। তো এক তো গেল এরকম ট্রেন্ড লাইন ব্রেকআউট করে দিয়েছে। সেকেন্ড হচ্ছে 200 EM এর উপরে আছে, তো এটাকেও 200 EM অনুযায়ী এসএল নেওয়া যেতে পারে বা এর নিচে, বা আরো একটা করা যেতে পারে এসএল এর জন্য, সেটা হচ্ছে ফিব মার্ক করা যেতে পারে। কারণ অনেক সময় রিট্রেসমেন্ট ব্রেকআউট করার পরে রিট্রেসমেন্ট করতে আসে, তো এর নিচে যদি ক্লোজিং দেয় তখন এক্সিট করতে হবে। একই হচ্ছে মোটামুটি বলতে পারেন, 200 EM যেখানে থাকছে গোল্ডেন রেশিও সেম পজিশন। এটা একটা ভালো অপরচুনিটি হতে পারে। এটাতেও টার্গেট আপনার হয় অল টাইম হাই নেওয়া যেতে পারে বা এই লেভেলটাতে একটা কিছুটা বুক করা যেতে পারে সেকেন্ড এখানে, তারপরে অল্প যদি কিছু আপনি রাখতে চান যে ব্রেকআউট করে, বাকিটা অল টাইম হাই বুক করতে হবে। নেক্সট হচ্ছে ডাইনাকন সিস্টেম অ্যান্ড সলিউশনস, এটা একদম রেসিস্টেন্স লেভেলের কাছে আছে, তো এটাও এখনো ব্রেকআউট করেনি। এর উপরে যখন ব্রেকআউট করে 1 ডে ক্যান্ডেল ক্লোজিং আসবে এন্ট্রি করা যেতে পারে। বাট এটাতে আর একটা ব্যাপার হচ্ছে যে এটা গ্যাপ আপ করে মুভমেন্ট এসছে, ভলিউম তো দারুণ আছে বাট গ্যাপ আপ আছে, তো এটা রিট্রেসমেন্ট আসতে পারে। একটা কাজ করা যেতে পারে, যদি সাপোজ দেখা যায় এখন এন্ট্রি করা যাবে না, বাট সাপোজ দেখা গেল গ্যাপ ফিল না করেই ও উপরে ব্রেকআউট দিয়ে দিল,
তো সাপোজ আপনি যদি 500 কোয়ান্টিটি নিতে চান, তো এখানে হয়তো 200 বা 300 কোয়ান্টিটি অ্যাড করলেন, তারপরে যখন রিট্রেসমেন্ট আসলো গ্যাপ ফিলের পরে আপনি বাকি 200 বা 300 কোয়ান্টিটি অ্যাড করলেন। স্টপ লস এখানে রাখা যেতে পারে বা এই ক্যান্ডেলের নিচেও রাখা যেতে পারে, কারণ গ্যাপ ফিলের পরেও যদি আবার এর নিচে ক্লোজিং দেয় তাহলে আবার রিস্ক হয়ে যাবে। এটার টার্গেটেড, তো এটাও যেহেতু অল টাইম হাই ব্রেকআউট করছে, তো এটারও এসএল ট্রেল করতে থাকতে হবে বা 5% প্রফিট দেবে, তখন কিছুটা বুক করলেন আর বাকি এসএল ট্রেল করলেন, সেটাও করতে পারেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখন ম্যাক্সিমাম স্টকই হচ্ছে সব অল টাইম হাই আছে। আপনাদেরকে যে ফার্স্টের স্টকটা বললাম ওটা শুধুমাত্র বাই অন ডিপ করা যেতে পারে, তো সেই জন্য ওটা চুজ করেছে। ওটার আর্নিং রিপোর্ট খারাপ আসলেও ওর মুভমেন্টটা ভালো মনে হয়। 200 EM এর সাপোর্ট নিয়ে ও ব্রেকআউট করতে পারে উপরে। নেক্সট হচ্ছে টাইম টেকনোপ্লাস্ট, এটাও সেম রেসিস্টেন্স লেভেলের কাছে আছে, তবে এটা আজকে ব্রেকআউট করার চেষ্টা করেছিল বাট ফেল হয়েছে, তো এটা একটু রিস্কি হয়ে যাবে। এটা এখন যদি রিট্রেসমেন্ট আসে তো এটা ওয়েট করতে হবে আবার ব্রেকআউটের, আর না হলে এই গোল্ডেন রেশিওতে এসে যখন আবার উপরে ক্লোজিং দেবে তখনও এন্ট্রি করা যেতে পারে। তবে এখনই এটাতে এন্ট্রি করা যাবে না, হয় এর উপরে ব্রেকআউট করে ক্লোজিং দেবে তারপরে এন্ট্রি করতে হবে, আর না হলে এখানে একবার এই লেভেলের মধ্যে এসে নেক্সট যদি আবার উপরে ক্লোজিং দেয় তখন এন্ট্রি করা যেতে পারে এইরকম জায়গায়, আর না হলে এর উপরে ব্রেকআউট করলে। আর এর মধ্যে যেখানেই এন্ট্রি করবেন এর নিচে স্টপ লস দিতে হবে, গোল্ডেন রেশিওর নিচে, বা এই ক্যান্ডেলটা ধরে চলা যেতে পারে। এখন দেখা যাক রিট্রেসমেন্ট নিয়ে ও ব্রেকআউট করে নাকি এখনই ব্রেকআউট করবে। কারণ দেখুন এখানে একবার ট্রাই করেছে ব্রেকআউট করার, আবার এখানে একবার ট্রাই করেছে, আবার এটা থার্ড টাইম। ঠিক আছে, এই ব্রেকআউট করে দেওয়া উচিত। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আর আপনারা প্লিজ লাইক করবেন, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি ডেলি বেসিসে সুইং ট্রেডিং ভিডিও নিয়ে আসবো। আর কমেন্ট করে প্লিজ জানাবেন যে কি ভালো লাগছে খারাপ লাগছে, নিশ্চয়ই জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। থ্যাংক ইউ, বাই বাই।